ঠাকুমার সাথে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল একটি শিশু। আর এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন। ঘটনা বিলোনিয়ার ঋষ্যমুখের মতাই কৃষ্ণপুরে। জানা গেছে যে বাড়ির পাশের পুকুরে ঠাকুরমার সাথে স্নান করতে গিয়েছিল ঈশিতা। স্নানের সময় অসতর্কতা বশত হঠাৎই সে পুকুরের গভীর জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঠাকুমা চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয়রা ছুটে আসেন। এরপর এলাকাবাসীদের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ। পরে স্থানীয় যুবকদের তৎপরতায় দ্রুত বাইকে করে তাকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর ঈশিতাকে মৃত বলে ঘোষণা করে। বিলোনিয়া মহকুমা হাসপাতাল চত্বরে শিশুটির মৃত্যু নিশ্চিত হতে শোকের ছায়া নেমে আসে। একরতি মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন বাবা, মা, আত্মীয় পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। ময়নাতদন্তের পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। তো মানে পূজার দিকে তো সবাই মগ্ন। আচ্ছা, তো আবুরা মনে তার লোকে পিসিদের কাকির লোকে ঠাকুমার সাথে বোধহয় পুকুরে গেছিল। ঠাকুমার সাথে স্নান করতে গেছিল। ঠাকুমার লোকে স্নান করে রাখা যেতেন পুকুরের ঘাটে। তো হঠাৎ করে দেখে যে ঠাকুমা মানে কোনো একটা কাজে মগ্ন আছিল বা কি ঠিক করতে পারে না। তো এরপর হঠাৎ করে দেখে যে মানে সাইডে নাই, বাচ্চাটা নাই, যেহেতু শুনলাম আর কি আমি। বাচ্চাটা সাইডে না। তো হঠাৎ করে এবার মানুষের ডাক দিছে, মানুষের যাওয়ানোর পরে তারপরে মানে তোমরা সবাই বোধহয় পুকুরে নামছিলে? ঠিক আমি আসছিলাম না, তারা সবাই গেছি। আচ্ছা, আপনারা শুনলেন এই হৃদয় বিদারক ঘটনায় ঋষ্যমুখ বিধানসভা এলাকায় মাতাই কৃষ্ণপুর এবং বিলোনিয়া মহকুমা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার পরিজনরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না এই শিশুটির মৃত্যু, এখনো তারা মেনে নিতে পারছে না। তবে ঠাকুমার সাথে স্নান করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনাটি কিন্তু ঘটে যায়, আর তাতেই ফুটফুটে শিশুটির মৃত্যু হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।